হাই গাইস, আপনারা অনেকেই এসটিএফএক্স কোবালের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট নেওয়ার জন্য অনেকে পেনিকে ভুগছেন। আপনারা প্রত্যেকে সবাই জানেন, কিন্তু যারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট নিয়েছে লিডারের কাছ থেকে, সেই সব লিডারের ভাগ্যে প্রচুর কষ্ট রয়েছে। কারণ সেই সব লিডারগুলো এখন পেমেন্ট করিয়ে দেওয়ার পর স্টাফকে, তারাই কিন্তু নিজেরাই সেই ডলারটাকে আর ভাঙাতে পারছে না এসটিএফএক্স কোবালের পেমেন্টটা নেওয়ার জন্য। কিন্তু এ বিষয়ে পরে আলোচনা করছি। জাস্ট একদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে এল ব্যাংকের সম্পর্কে কিছু খারাপ কথা বলেছিলাম এবং কিছু প্রমাণের সঙ্গে আপনাদেরকে দেখিয়েছিলাম এল ব্যাংকের সত্যিকারের মেন কিছু বিষয় এবং লাইসেন্স রয়েছে নাকি। আপনারা প্রত্যেকে দেখেছেন এবং বিশেষ করে দু একজন ব্যক্তির এটা পছন্দ হয়নি এবং তারা এটা হজম করতে পারেনি যে সত্য বিষয়টি বলে ফেলেছি। অ্যাকচুয়ালি আপনারা জাস্ট কারো কথা না শুনে নিজেরাই সার্চ করবেন, ফোনের ভিডিওটাকে মিনিমাইজ করে দিয়ে আপনারা জাস্ট গুগলসে সার্চ করবেন যে এল ব্যাংক যে অ্যাপসটা রয়েছে সেটা কি ইন্ডিয়াতে রেগুলেটেড, মানে এল ব্যাংক ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপস ইন্ডিয়া রেগুলেটেড। আপনারা জাস্ট এই কথাটা লিখবেন, আপনাদের চোখের সামনে প্রমাণ সহ পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এল ব্যাংকের অ্যাপসটা ইন্ডিয়াতে রেগুলেটেড না রেগুলেটেড নয়। এমনকি গুগলসে যদি আপনি সার্চ করেন একটু ডিটেলসে, সেখানে ডাইরেক্ট দেখতে পাবেন এটি একটি চাইনিজ অথরাইজড, চাইনিজের মালিক রয়েছে। ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপসটি চাইনিজ দেশের মধ্যেও তারা কিন্তু ব্যবহার করে না, সেখানেও লাইসেন্স নেই। উপর থেকে গুগলসের প্লে স্টোরেও লাইসেন্স নেই এই যে এল ব্যাংকের অ্যাপসটা রয়েছে। তাই যারা এল ব্যাংকের ওপরে বিশ্বাস করে হিউজ পরিমাণে ডিপোজিটটা করছেন, একটু সাবধানে ডিপোজিটটা করবেন। কারণ আপনাদেরকে আরও কিছু প্রমাণ দেখাচ্ছি। যদি আপনারা এর কমেন্ট এবং রিভিউ দেখেন, লাইসেন্স দেখেন, সেখানে দেখতে পাবেন এটা আনরেগুলেটেড একটি এক্সচেঞ্জ, এটা কিন্তু কোনো রেগুলেটেড নেই। এবং যদি আপনারা সেখানে অল ওয়ার্ল্ডের ক্রিপ্টো এক্সচেঞ্জ লিস্টে দেখেন, সেখানে দেখতে পাবেন এই এল ব্যাংকের অ্যাপসের নাম কিন্তু টপ 20-র বাইরে রয়েছে। এরপরে যদি আপনারা ওই লিস্টের সাইটে কিছু ফলো করেন, দেখতে পাবেন অনেকগুলি অ্যাপস রয়েছে, সেটার মধ্যে এল ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপস, সেটার কিন্তু পাশে কিন্তু ক্রস চিহ্ন রয়েছে। এর মানে আপনাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছে যে আপনারা যে এতে ক্রিপ্টো এক্সচেঞ্জ করছেন, ক্রিপ্টো ডিপোজিট করছেন হিউজ অ্যামাউন্ট লং টাইমের জন্য, একটু দেখে শুনে করবেন। কারণ এই সব জিনিসের উপরে অত্যাধিক পরিমাণে ঝুঁকি রয়েছে। কখন কোন মুহূর্তে কী যে পরিবর্তন হয়ে যাবে, আপনাদের ওই কয়েনটাকে উইথড্র করতে পারবেন না, সেখানে ফেসে যাবেন। এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি এইসব সত্য কথা কেন আপনাদেরকে বলছি। কারণ আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে এসটিএফএক্স কোবালের প্রফিট শেয়ারিং পায়নি, তাদেরকে পুরোপুরি এল মার্কেটের মধ্যে ট্রান্সফার করছে। যদি সেখানে ইন ফিউচার কিছু হয়ে যায় তাহলে তাদের সেই অ্যামাউন্টটা কি হবে। এরপরে একজন ব্যক্তি প্রশ্ন করছে যে দাদা বাইন্যান্স তো চলছে, আমি তো উইথড্র করতে পারছি। দেখুন, আপনি খেলে আপনার পেট ভর্তিটা হয়ে যাবে, কিন্তু বাকিগুলো খেলে তাদের পেট ভর্তি হচ্ছে নাকি সেটা কি আপনি নজর দিয়েছেন? কারণ সেটা আপনি নজর দেননি। কারণ যদি আপনি একটু ফলো করেন এসটিএফএক্স কোবালকে এবং আপনার ওই বাইন্যান্সকে, তাহলে দুটো জিনিস আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি জাস্ট দেখবেন এসটিএফএক্সের মধ্যে কিছু জনের ব্যক্তির পেমেন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, যাদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট, মার্চ মাসের পেমেন্ট, এপ্রিল মাসের পেমেন্ট তাদের লিডারগুলি ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু যদি আপনি বাইন্যান্সে দেখেন, দেখতে পাবেন ওই বাইন্যান্সকে আপনি প্লে স্টোর থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারছেন না, সেখানে অন্য থার্ড পার্টি কোনো লিঙ্কের মাধ্যমে বাইন্যান্স ডাউনলোড করতে পারছেন। কিন্তু যাদের বাইন্যান্স রয়েছে তারা তাহলে কি করবে? তাদের তো বাইন্যান্স তো ওপেনই হচ্ছে না। তাই আপনার ওপেন হচ্ছে বলে আপনি 100% বলতে পারবেন না যে আপনার ওপেন হচ্ছে মানে আপনি সেফটিতে রয়েছেন, বাকিগুলো ওপেন হচ্ছে মানে বাকিদের নিজেদের প্রবলেম, সেটা কিন্তু কখনো ভাববেন না। কারণ বাইন্যান্সকে ইন্ডিয়ার মধ্যে ব্যান করে দিয়েছে। আপনি জাস্ট ব্যবহার করতে পারছেন, আপনার মতো কয়েকজন ব্যবহার করতে পারছেন। কিন্তু বেসিক নলেজ দিয়ে ভাববেন, প্রত্যেকে যখনই ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু সেটাই সেফটি। সেম এসটিএফএক্স কোবালের অ্যামাউন্ট প্রফিট শেয়ারিংয়ের আপনারা যদি প্রত্যেকে পান, তাহলে ভাববেন এসটিএফএক্স গ্লোবাল একটি ভালো পজিশনে রয়েছে। যদি সেখানে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট তাদের লিডারের থ্রুতে কাউকে প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে ক্যাশ পেমেন্টভাবে, এবং সেই ব্যক্তি যদি এসে বলে যে এসটিএফএক্স গ্লোবাল ঠিকই রয়েছে, এসটিএফএক্স গ্লোবালে তো আমি পেমেন্ট পেয়ে গিয়েছি, আর কোনো টেনশন নেই, বাকিগুলো পদমারা ঘটিয়ে রাখ, এই ধরনের মনোভাব কিন্তু করবেন না। কারণ যদি সবাই ব্যবহার করতে পারে তাহলে কিন্তু ঠিক, তাদের মধ্যে যদি প্রায় কিছু 2-1 জন ব্যবহার করলো, বাকিগুলো কেউ ব্যবহার করতে পারলো না,
তাহলে কি সেই ধরনের অ্যাপসকে কখনো প্রমোট করা উচিত নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই এল ব্যাংকের সম্পর্কে উদাহরণ দিয়ে আপনাদের কাছে প্রমাণের সম্পর্কে বলে দিলাম। এরপরে আপনাদের ওপরে আপনারা বিশ্বাস করবেন কিংবা যদি না করেন নিজেরা সার্চ করবেন, তাহলে প্রমাণসহ পেয়ে যাবেন। হাই গাইস, আপনাদের হয়তো এই ভিডিওটি খারাপ লাগতে পারে, কিন্তু সত্য জিনিসটি জেনে নেবার পরেই আপনাদের যে কোনো জায়গাতে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করাটা উচিত। কারণ এটা হলো 2024 সাল, এখানে প্রত্যেকটা জিনিস আপনারা খুঁটিয়ে দেখে নেবেন, না হলে ইন ফিউচারে আপনাদের বিপদে পড়তে হবে। যেমন HDFC গ্লোবাল এই মুহূর্তে প্রফিট শেয়ারিং দেওয়ার ডেটের পর ডেট দিয়েই যাচ্ছে, কারণ বিগত 5 মাসের অ্যামাউন্টটাকে ওরা আবার নিজের ওয়ালেটে ডিপোজিট করার থেকে লাইভ অ্যাকাউন্ট থেকে শুরু করার জন্য সেখানে প্রেসার দিয়ে অলরেডি সেটাকে আলাদা করে দিয়েছে, সেখানে তো পেমেন্ট পাননি। এরপরে আপনাদের এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ক্রিপ্টোর মাধ্যমে দেবে, সেটা আবার কি হবে ভবিষ্যতে, সেটা কিন্তু খুব ভাবার বিষয় রয়েছে। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।